সরকার প্রধান তারেক জিয়া সেও বলছে যে চাঁদা এবং মাদক এই দুইটা জিনিস মুক্ত করবে। আমরা ওই আশ্বাসই মূলত চাঁদাটা বন্ধ করছি। পরশুদিন মিটিং করি আমরা সমিতি সবাই। কার্গো প্রতি আপনাদেরকে 1000 থেকে 1200 এ হলো সুরাপ্পাদার ছেলে, ছোট ছেলে, আর বড় ছেলের নাম হলো শামীম, আর ওই বাড়ির আরো আছে জুয়েল, আরো কয়েকজন আছে আমি দেখলেছি কিন্তু এরা কি কোনো রাজনৈতিক এর বাবা হয়তো বিএমপি করে, কিন্তু এরা কোনো রাজনৈতিক পরিচয় আমি তেমন দেখি না। কিন্তু এর কামই করে চান্দা উঠায়। এদের কোনো কামাই বাণিজ্য নাই। এরা ওই মানে 5 তারিখের পর থেকে এরা একজন ঢাকা ঢোকায় দিক সেদিক ছিল, এই আইসা খালি চাঁদা উঠায়। এছাড়া 5 তারিখের পর থেকে 5 তারিখের পর থেকে মানে এই ব্যবসাটা কিসের ব্যবসা? ইট বালুর ব্যবসা। ইট বালুর ব্যবসা। প্রতি ট্রলার থেকে তারা চাঁদা নিত। আপনারা এখানে সবাই এই ইট বালুর ব্যবসা। 18 ফেব্রুয়ারি আমরা সবাই পড়ছি সমিতি সবাই যে আমরা কোনো চাঁদা দেবো না। যদি লিগাল ভাবে সে যদি কোনোটা পায় তাই এটা দেবো, কিন্তু অন্যায় ভাবে আমরা কোনো চাঁদা দিয়ে ব্যবসা করবো না। এই সব আমরা বন্ধ করিয়া যে সবাই স্থির আমরা কোনো চাঁদা দেবো না। কালকে আইসা অলরেডি মস্ত হচ্ছে যে আমাদের সভাপতি তারা আইসা অনেক লাঞ্ছিত করছে, মারিয়ে ফেলাইবে, তার জীবন নাশের হুমকি, রাস্তায় বাইরে নিয়ে মারিয়ে ফেলাইবে। এই আমরা সবাই আবার সমিতি সবাই আসছি। আইসা এই ঘটনার কালকে 3টা সাড়ে 3টার দিকে আমরা এই ঘটনা হওয়ার সাথে সাথে আমরা সন্ধ্যার পরে আইসা আবার থানায় গেছি। থানায় যাইয়া ওসির কাছে একটা দরখাস্ত দিয়েছি। ওসি বলছে যে তোমাদেরকে আজকের কথা বলছে যে আজকে 10টায় আমাদের একজন সাব ইন্সপেক্টর যাবে ওই জায়গায়। তা 10টা আসার কথা, আমরা তো যার যার বাড়িতে মৎস্যজীয় দোকান খুলছে, আমরা এসে আবার সকালে এসে দোকান খুলছি। দোকান খোলার পরই আমার ওই জায়গাটায় আমার ওই যে মার্কেটের ভিতরে নিয়ে আমার বলতেছে যে কালকে তুই থানা গেছিস না? আমি থানায় গেছি, আমরা চাঁদা দিয়ে তো ব্যবসা করবো না, এই লেগে থানায় গেছি। চাঁদা দিবি না, না দিলে তোর জীবন শেষ করে দেবো।